যখনই দেখবেন জীবনে হঠাৎ করে বিপদ বেড়ে গেছে, যখন দেখবেন মানুষের সমালোচনা বেড়ে গেছে, পেছনে গীবত, বদনাম, অপবাদ ছড়িয়ে পড়ছে, তখন বুঝে নেবেন সাহায্য খুব কাছেই আছে। যখন মানুষ আপনাকে ছোট করার চেষ্টা করবে, যখন আপনাকে নিচে নামানোর জন্য ষড়যন্ত্র করবে, তখন হতাশ হবেন না, মন ভেঙে ফেলবেন না, কারণ আপনি উপরে ওঠার পথে রয়েছেন। মনে রাখবেন, মানুষ তাকে নিয়েই কথা বলে যার মধ্যে বড় কিছু করার ক্ষমতা থাকে, যাকে তারা ভয় পায়, যাকে তারা থামাতে চায়। সমালোচনা সবসময় শক্তিশালীদের জন্যই আসে। তাই আপনাকে শুধু একটি অনুরোধ, আল্লাহর উপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন, একটু সবর করুন, আপনার সময় আসবেই ইনশাআল্লাহ। মনে রাখবেন একটি কথা, যাকে আল্লাহ উঠান তাকে নামানোর ক্ষমতা কারো নেই। এই দুনিয়ার কেউই তা করতে পারে না, এটা আল্লাহর নির্ধারিত নিয়ম। অনেক সময় আমরা ভাবি একরকম, কিন্তু আল্লাহ পরিকল্পনা করেন অন্যভাবে, আর সেই পরিকল্পনা হয় সবচেয়ে উত্তম। যদিও আমরা তখন তা বুঝতে পারি না, জীবনে অনেক খারাপ ঘটনার মাঝেও অনেক ভালো কিছু লুকিয়ে থাকে, যা আমরা প্রথমে দেখতে পাই না, কিন্তু সময়ই তা প্রকাশ করে দেয়। আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন, কিন্তু হয়তো তা পাননি। হতাশ হবেন না, হয়তো তার চেয়েও ভালো কিছু অপেক্ষায় আছে। আপনি যতটা পরিকল্পনা করেন, আল্লাহ তার থেকেও সুন্দর পরিকল্পনা করেন। তিনি আপনার ভবিষ্যৎ জানেন, যা আপনি নিজেও জানেন না। বিশ্বাস করুন, যখন আল্লাহ আপনাকে তুলতে চাইবেন, তখন সেটা হবে আপনার কল্পনার বাইরে। অবিশ্বাস্য এক পরিবর্তন আসবে জীবনে। আজ হয়তো আপনি কষ্টে আছেন, হয়তো আল্লাহর উপর একটু অভিমানও আছে, কিন্তু সময় বদলাবে। আপনি সব বুঝতে পারবেন। একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন, যা ঘটেছিল সবই ভালোর জন্য ছিল। তখন আপনি আল্লাহর প্রশংসা করবেন, আর কৃতজ্ঞতায় ভরে উঠবে মন, কারণ আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি সবচেয়ে উত্তম সিদ্ধান্ত নেন। তিনি আপনার বিষয়ে আপনার থেকেও বেশি জানেন, এটাই বাস্তবতা। অনেক সময় দুর্বল হয়েও মানুষ জয় লাভ করতে পারে, পরাজিত হয়েও বিজয়ী হতে পারে, যদি তার বিশ্বাস অটুট থাকে। একবার কারবালার কথা ভাবুন, একবার ইমাম হুসাইনের কথা স্মরণ করুন। অন্য পাশে ছিল বিশাল শক্তিশালী বাহিনী, সব দিক থেকেই তারা এগিয়ে ছিল। তাদের ছিল সৈন্য, অর্থ, অস্ত্র, সব কিছুতেই তারা শক্তিশালী। আর ইমাম হুসাইনের পাশে ছিল খুব কম মানুষ, কিন্তু ছিল এক অটুট ঈমান, ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসা, ছিল অটল বিশ্বাস আর ধৈর্য, ছিল ত্যাগ আর সত্যের জন্য লড়াই, যা ইতিহাসে অমর হয়ে আছে। আজকে আমরা এজিদের প্রশংসা করি? না, কখনোই করি না, কারণ তার চিন্তা, তার মনোভাব ছিল অন্যায় আর অহংকারে ভরা। আর ইমাম হুসাইন, তিনি আজও অনুপ্রেরণা, তিনি আজও সাহসের প্রতীক, তিনি আজও সত্যের পথপ্রদর্শক। তাই যখন আপনি কঠিন সময়ে পড়বেন, যখন সব কিছু আপনার বিরুদ্ধে যাবে, তখন নিজেকে সেই পরিস্থিতিতে কল্পনা করুন আর দৃঢ় থাকুন। হয়তো আপনি দুর্বল, হয়তো জয় অসম্ভব মনে হচ্ছে, তবুও আল্লাহর উপর ভরসা রাখুন। কখনো আশা ছাড়বেন না। আপনি কতটা সফল হলেন, আপনি কতটা অর্জন করলেন, তা বড় বিষয় নয়। বড় বিষয় হলো আপনার বিশ্বাস। কঠিন সময়ে আপনি কেমন ছিলেন, আপনার ঈমান কতটা দৃঢ় ছিল, আপনি আল্লাহকে কতটা স্মরণ করেছেন, সেটাই আসল পরীক্ষা। যদি আপনার মনে অভিযোগ না থাকে, যদি কোনো আফসোস না থাকে, যদি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থাকে, তাহলেই আপনি সফল।
যদি কঠিন সময়েও হাসতে পারেন, যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে বুঝবেন আপনি সবর শিখেছেন। আর সেটাই সবচেয়ে বড় শক্তি। কারণ ধৈর্যশীলদের জন্য রয়েছে আল্লাহর বিশেষ পুরস্কার, যা কল্পনার থেকেও বড়, যা দুনিয়া আখিরাতে কল্যাণ বয়ে আনে। সবর হলো অন্তরের বিষয়। এটা মুখে বলা যায় না, কিন্তু আচরণে প্রকাশ পায়। আপনার প্রতিটি কাজে, হাজার বিপদের মাঝেও যদি আপনি অভিযোগ না করেন, যদি আপনি আল্লাহর উপর খুশি থাকেন, তাহলেই আপনি সফল। কারবালার ঘটনাতেও এই শিক্ষাই আমরা পাই। বাহ্যিকভাবে পরাজয় হলেও আসল বিজয় ছিল সত্যের। যদি তা বিজয় না হতো, তাহলে আজ তা আমাদের অনুপ্রেরণা হতো না। আজ আমরা তা থেকে শিক্ষা নিতে পারতাম না। আজ তা ইতিহাসে থাকতো না। তাই মনে রাখবেন, আমাদের চিন্তা আর আল্লাহর পরিকল্পনা এক নয়। যা আমরা খারাপ ভাবছি তা হয়তো ভালোরই অংশ। হয়তো সেই কষ্টই আপনার জীবনের পরিবর্তনের কারণ। হয়তো সেই বিপদই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। তাই ধৈর্য ধরুন, শান্তভাবে চিন্তা করুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন আর ভরসা রাখুন তাঁর উপর।